একটা ফিলিং দিয়ে দিচ্ছি। স্লিপ হয়ে পড়েছিল। টাকা এলে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ইভাস লাইফস্টাইলে আরও একটি রামাদান ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমি ইভা ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকালে বের হয়ে যখন স্কুল বাসের জন্য ওয়েট করছিলাম, তখন দেখলাম ওয়েদারটা যেন একটু কেমন। মানে কুয়াশা, তারপর হচ্ছে মেঘলা, মানে বুঝাতে পারবো না অ্যাকচুয়ালি মানে কেমন যেন হয়েছিল। তা আমি ভাবলাম যে একটু রেকর্ড করি। কিন্তু আফসোস যে ভিডিওতে আমি যেই ফিলটা পেয়েছি, ওইটা একদমই বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, এখন হচ্ছে বাসায় চলে এসেছি। আর বাসায় আসার পর মানে আমার হচ্ছে এইটা রোজার সময় ডেইলি রুটিন। সেহরির সময় যে খাবার-দাবার করে থালা-বাটিগুলো ওয়াশ করা হয়, মূলত ওইগুলোর কাজ আরেম করে। তা আমি হচ্ছে এসে এগুলো সুন্দর মতো ওয়াইপ করে তারপর জায়গা মতো গুছিয়ে রাখি। আর লিয়ানা স্কুল ওপেন থাকার কারণে এই কাজগুলো দেখা যায় আমার সকালবেলাতেই শেষ হয়ে যায়। সেই সাথে অনেক কষ্টও লাগে কারণ মাত্র চোখটা লেগে আসে আর অমনি অ্যালার্ম বেজে ওঠে স্কুলে যাওয়ার জন্য। তো খুব কষ্ট করে দেখা যায় ঘুম থেকে উঠে তারপর যাই। আর রাতের বেলা এমনিতেও আমার মানে রোজার সময় ঘুম আসতে চায় না, মানে সন্ধ্যা রাতে আরকি। এখনকার ক্লিপটা হচ্ছে বেশ কিছুদিন আগের। একটু করে কিচেন ক্যাবিনেটটা গুছানোর চেষ্টা করছি। তবে যতভাবে গুছাই না কেন প্রতিবারই দেখা যায় নতুন কোনো আইডিয়া আসে, নতুন কোনো জিনিস দেখি আর সেটা দিয়ে গুছাতে ইচ্ছে করে। তো আমার যেই ডেজার্ট অর্গানাইজারটা ছিল, তো ভাবলাম যে এটাকে এখানে এনে আপাতত কাপগুলোকে অর্গানাইজ করে রাখি। কারণ এখন তো কোনো গেস্ট আসছে না আর আমি ডেজার্ট সার্ভও করব না। সো যখন করব তখন নিয়ে নিব। আর এই পোরশনটাতে আমি আমার যে কাপ প্লাস হচ্ছে কেটলগুলো আছে মানে রেগুলার ইউজের জিনিসপত্র, ওইগুলো রাখার প্ল্যান করেছিলাম। কিন্তু আনফরচুনেটলি সবগুলো আসেনি। তো ১ম এ যেভাবে করেছিলাম ভালো লাগেনি। দেন চেঞ্জ করে আবার হচ্ছে আমি এভাবে এখানে রেখেছি। সাথে ২ টা ট্রেও রেখেছি। এবার ভাবলাম কেবিনেটের এই পোরশনটা একটু অর্গানাইজ করি। অ্যাকচুয়ালি আগের কেবিনেটে আমি যেটা যেভাবে রেখেছিলাম ঐরকম করেই রেখেছি এই পোরশনটাতে। স্পেশাল কোনো কিছু না। আচ্ছা, মানে বেশ কিছুদিন আগে রূপালী আপু কমেন্ট করে জানতে চাচ্ছিলেন, আমার যে কিচেন ক্যাবিনেট আছে এইটা কি মালয়েশিয়ান বোর্ডের মধ্যে আমি কালার করিয়ে নিয়েছি কিনা? না আপু, আমি আপনাকে তো কমেন্টে রিপ্লাই দিয়েছি। তারপর আবার একটু বলে দেই। এটা হচ্ছে মেলামাইন বোর্ড দিয়ে করা। আর মেলামাইন বোর্ডের বিভিন্ন ধরনের কালার হয়। এক্সট্রা করে কোনো কালার করাতে হয় না। প্লাস হচ্ছে কিচেনের জন্য কোনো ফার্নিচার কিংবা ক্যাবিনেট যাই বানান না কেন, এক্সট্রা করে কালার করিয়ে মানে নেয়া যে ফার্নিচারগুলো ওইগুলো চেষ্টা করবেন না বানানোর জন্য। কারণ এত বেশি ঘষা-মাজা করা হয় তো দেখা যাবে যে ওই কালার আর কালার থাকবে না। সো মানে ফিক্সড যে কালারটা সেটাই নেয়ার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে যে ইচ্ছামতো ঘষা-মাজা করলেও কিন্তু এই কালারটা নষ্ট হয় না। তো আমি যে আমার আগের ক্যাবিনেটটা ছিল সেটা তো অরেঞ্জ আর হোয়াইটের মধ্যে ছিল। ওইটাও কিন্তু মেলামাইন বোর্ডের ছিল। যার কারণে আমি ইচ্ছামতো হচ্ছে ওটাকে ক্লিন করেছি। আর ৫ বছর ইউজ করেছি। আর এখন যাকে দিয়েছি উনিও হচ্ছে ইউজ করছেন। একদম কিন্তু ফ্রেশ আর ভালো আছেন। তো আমি হচ্ছে সেম মেলামাইন বোর্ড দিয়েই বানিয়েছি। আর এই যে দেখেন আমি যে মিস্টার ডিআইওয়াই থেকে টার্ন টেবলটা কিনেছিলাম, তো ওইটাকে এই কাজে লাগিয়েছি। কারণ মানে দেখা যায় পেছনের সাইডের যে জিনিসপত্র ওইগুলো নিতে না প্রবলেম হয়ে যায়। সামনেরগুলো নামিয়ে তারপর পেছনেরগুলো নিতে হয়। তো এভাবে এটা অর্গানাইজার রাখলে না ঘুরিয়ে যখন যেটা দরকার নিয়ে নেওয়া যায়। আর হচ্ছে নামানোর কোনো ঝামেলা মনে হয় না। আর এই পাশে হচ্ছে আমার যে জিনিসগুলো অলওয়েজ লাগে না, তো ওইগুলোকে আমি একটু পেছনের দিকে রেখেছি।
কিচেন ক্যাবিনেটের এই পাশের পেছন দিকে না বেশ ভালো পরিমাণ জায়গা খালি আছে। আমি ইচ্ছা করে কোনো কিছু রাখিনি। কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই ক্যাবিনেটে বেশি প্রেশার দিলে সবকিছু নিয়ে পড়ে যাবে। কারণ ওনারা যে ড্রিল করে দিয়েছে তো আমার কাছে মনে হচ্ছে যে ইনাফ ড্রিল করেনি। আরেকটু বেশি করলে হয়তোবা ভালো হতো। কারণ এটার যে ওয়েট মানে কি বলবো ৪ জন ৫ জন মিলে মানে ধরে রাখতে পারছিল না। তো আমি চাচ্ছিলাম যে আরো বেশ কয়েকটা ড্রিল করানোর জন্য। তো ভেবেছিলাম যে ইলেকট্রিশিয়ান যে আমার বাসায় কাজ করতে আসবে ওনাকে দিয়ে এটা করাবো। আরেম তখন বলছিল যে কোনো দরকার নেই। ওরা বুঝে শুনে ড্রিল করে দিয়ে গিয়েছে। তো আমি তারপরও কেন জানি এটা মানতে পারছিলাম না। তো ইলেকট্রিশিয়ান যখন আসলো ওনাকে বললাম। উনিও সেম কথাই বলল যে, "আর এর চেয়ে বেশি ড্রিল করানোর দরকার নেই। ওরা বুঝে শুনেই করেছে। কিচ্ছু হবে না এটাতে। মানে জিনিসপত্র আপনি রাখতে পারবেন।" তারপরও আমি কোনোভাবেই মানে মানতে রাজি না। মানে একটা পর্যায়ে জেদ করে বসেছি যে না করতেই হবে। তখন আরেম আমাকে বলছিল যে, "দেখো যে টাইলসের উপর যদি তুমি বেশি প্রেশার দাও, তখন যদি টাইলসটাই খুলে চলে আসে, তখন তুমি কি করবে?" তখন আমি গিয়ে রিয়ালাইজ করলাম আসলেই তো কথাটা ঠিক বলেছে। একটা টাইলসের মধ্যে যদি মানে বিভিন্ন জায়গায় মানে ড্রিল করি, তারপর যদি টাইলসটাই ফেটে চলে আসে, তখন তো আরেক বিপদ। এটা শুনে তারপর ভাবলাম যে আচ্ছা থাক আর করতে হবে না। সো আমি এভাবেই রেখেছি। আর এই যে আমার ক্যাবিনেটটা কিন্তু গুছানো হয়ে গিয়েছে। চলেন এবার আপনাদের সাথে পুরান ঢাকার বিউটি লাস্সির রেসিপি শেয়ার করি। আমি জানি না কে আপনারা বিউটি লাস্সি খেয়েছেন, বাট এটা কিন্তু ওইটার চেয়েও বেশি মজা হয়। জাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস এর জন্য এটার টেস্ট পুরাই বিউটি লাস্সির মতো হয়। আর অবশ্যই এখানে হচ্ছে আপনার পিওর যে মানে দই সেটা নিতে হবে। ভেজাল দই দিলে হবে না। তো আমি এখানে ১ কাপের মতো দই নিয়েছি। তারপর না আমার বাসায় হচ্ছে আরএম কি বলে সেটাকে লাবাং এনেছিল। আসলে ওইটা লাবাং ছিল না। কালার দেখেই আমি বুঝে গিয়েছিলাম সেটা হচ্ছে একটা দই ছিল। দইটাকে ওরা একটু লিকুইড করে তারপর হচ্ছে লাবাং বলে সেল করেছিল। তো এর আগে ওইটা দিয়ে আমি শরবত বানিয়েছিলাম। তো ওইটা কিছু লেফট ওভার ছিল। তো সেটা দিয়েছি। তারপর দই দিয়ে আমি ভালো মতো ফেটিয়ে নিয়ে আর এই যে বোতলের মধ্যে ওই যে লাবাংটা ছিল ওইটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি একটু সামান্য লবণও দিয়েছিলাম। ভালোমতো মিক্স করে নিয়েছি। আর এই যে এই জিনিসটা এইটার জন্যই কিন্তু আপনার মানে টেস্টটা বিউটি লাস্সির মতো লাগে। এটা হচ্ছে কেওড়া জল। তবে বেশি দিতে যাবেন না। বেশি দিলে খেতে আবার ভালো লাগবে না। মানে পরিমাণ মতো দিতে হবে। এরপর কিন্তু আমি এটা মিক্স করে ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। বাকি কাজ সার্ভ করার আগে করব। অ্যাকচুয়ালি আমার কোনো ইনটেনশন ছিল না এটা রেকর্ড করার জন্য। তো হঠাৎ করে মনে হলো যে বানাচ্ছি যেহেতু, কেন না রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এখন একটা স্ন্যাকস বানাতে এসেছি ইফতারের জন্য। তো এটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ব্রেড। তা আমি ব্রেডগুলোকে আগে থেকে হচ্ছে রাউন্ড শেপ করে কেটে তারপর হচ্ছে বেলে নিয়েছি। তারপর এরকম একটা মাফিন ট্রে লাগবে। মাফিন ট্রের মধ্যে তো দেখলেন যে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। তারপর ব্রেডগুলোকে এভাবে হচ্ছে মানে মাফিন ট্রের মধ্যে সেট করে দিতে হবে। এটা হচ্ছে একদম ফ্রেশ ব্রেড দিয়ে করলে ভালো হয়। মানে তাহলে আর ভেঙে যায় না। আমার হচ্ছে ২ দিনের বাসি ব্রেড ছিল। তো আমি হচ্ছে চুলার মধ্যে যে একটু বয়েল করে নিবো, মানে ভাপ দিয়ে নিবো এটা আমার খেয়াল ছিল না। যার কারণে একটু ভেঙে যাচ্ছিল। তো যাই হোক, আমি ব্রেডগুলো দিয়ে এখানে হচ্ছে চিকেন কিমা দিয়ে দিচ্ছি। আপনারা মানে আপনাদের মতো করে চিকেন কিমাটা রান্না করে নিতে পারেন। আমি রোজার আগেই এই কিমাটা রেডি করে রেখেছিলাম। যেন এরকম ইনস্ট্যান্ট যে স্ন্যাকস গুলো আছে সেগুলো বানাতে পারি। তো তখন তো জাস্ট এভাবে বানিয়ে রেখেছিলাম। পরবর্তীতে আমি হচ্ছে এই যে ঠিক বানানোর আগ মুহূর্তে হচ্ছে একটু মেয়োনিজ সাথে হচ্ছে ক্যাপসিকাম এই ২ টা জিনিস এড করে তারপর এই মাফিন ট্রের মধ্যে দিয়ে দিলাম। তারপর উপরে দিয়ে দিচ্ছি বেশি করে চিজ। আর অবশ্যই চিজ দেওয়ার জন্য কিন্তু এই মানে একটু খালি রাখতে হবে নয়তো উপচিয়ে মানে পড়ে যাবে আরকি চিজগুলো মেল্ট হয়ে। তারপর দিয়ে দিলাম হচ্ছে এখন চিলি ফ্লেক্স। তার চাইলে এখানে হচ্ছে অরিগ্যানো দিতে পারেন। দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি ওভেনে আপনার কি বলে সেটাকে ৬ থেকে ৭ মিনিটের মতো বেক করে নিব। এখানে হচ্ছে আমি আরেকটা স্ন্যাক্স বানিয়ে নিচ্ছি। পরোটা স্ন্যাক্স। লেফট ওভার কিছু চিকেন ছিল।
তো ভাবলাম ওইগুলোকে কাজে লাগিয়ে দিই। তো সেটাই হচ্ছে ফ্রোজেন পাউডার মধ্যে দিয়ে তারপর হচ্ছে চিজ দিয়ে এরকম একটা স্ন্যাক্স বানিয়ে নিচ্ছি। এই যে রেডি হয়ে গেল স্ন্যাক্সগুলো, কিন্তু এটার নাম কি দিব আমি জানি না। তবে আরএম দেখে বলছিল এটা কিন্তু দেখতে অনেক প্রিমিয়াম লাগছে, খেতে নিশ্চয়ই অনেক মজার হবে। সেই সাথে এটাও বলছিল তুমি যেমন ঘরে প্রতিদিন ইউনিক কিছু মানে একটা করে হলেও স্ন্যাক্স বানাও, কিন্তু ইফতার বাজারে গেলে এই ধরনের কোনো কিছু পাওয়া যায় না। অলওয়েজ প্রতি বছর যা থাকে ওই ধরনের জিনিসপত্রই থাকে। তো আমি বললাম যেদিন থেকে আমি রেস্টুরেন্ট দিব সেদিন থেকে তুমি ইউনিক টাইপের খাবার পাবা। যখনই আমি রেকর্ড করে ইফতার রেডি করতে যাই তখনই দেরি হয়ে যায়, দেখেন কয়টা বেজে গিয়েছে। তো যাই হোক, বিউটি লাস্সির আরেকটা বিশেষত্ব হচ্ছে অনেকগুলো বরফ কুচি দিয়ে তারপর হচ্ছে এটাকে সার্ভ করা, নয়তো কিন্তু এটার অথেন্টিক টেস্ট পাবেন না। তো আমার ঘরে না বরফ অত বেশি ভালো মতো জমেনি, কারণ আমি এটা দুপুরবেলা জমাতে দিয়েছি, আমার খেয়ালই ছিল না যে আইস জমাতে হবে। এই হচ্ছে আমাদের আজকের ইফতার, আলহামদুলিল্লাহ। আর আমার টেবিলের রান্নাটা হচ্ছে ফোল্ড করে রাখা, কারণ এটার যে কালার মাশাআল্লাহ, যদি কোনো কিছু পড়ে তাহলে এটা ঘষে উঠাতে খবর হয়ে যাবে। সো ইফতার করি আর ডিনার যাই করি না কেন, এটাকে এভাবে ফোল্ড করে রেখে তারপর হচ্ছে আমরা খেতে বসি। চায়ের কালারটা সুন্দর হয়েছে। ইফতারের পর এরকম 1 কাপ চা টায়ার্ডনেস দূর করে দেয়। চিয়ার্স। আমি আজকে সকালবেলা কোনো কিছুই রান্না করতে পারিনি। কারণ হঠাৎ করে মানে ঘুম থেকে একটু লেট করে উঠেছি। তারপর ওঠার পর দেখি যে মানে রান্নার প্রিপারেশন অলরেডি নেয়া শুরু করেছিলাম। মাথা এমন ব্যথা করছিল, তখনও বুঝতে পারছিলাম না যে এটা মাইগ্রেনের পেইন কিনা। একটু পর দেখি যে আমার পুরো বমি একটা ভাব চলে এসেছে। তখন বুঝলাম যে এটা মাইগ্রেনের পেইন। কারণ নরমালি মাইগ্রেনের পেইন হলে আমার দেখা যায় যে চোখ না কেমন যেন ঝাপসা হয়ে যায়। সো ওই প্রবলেমটা হয়নি, যার কারণে আমি বুঝতে পারছিলাম না। তো সবকিছু গুটিয়ে রেখে আমি ঘুমিয়েছিলাম আর রান্না করার সময় পাইনি। তো এখন উঠে তারপর হচ্ছে আমি রান্না করে নিলাম ঝটপট করে। এখানে হচ্ছে আমি নারিকেলের হালুয়া বানিয়েছি গুড় দিয়ে। তবে এই ক্লিপটা না হচ্ছে আপনার যে রোজার আগের দিনের ক্লিপ। তো ব্যাপারটা হয়েছে, আমি যখন আজকের ভিডিওটা এডিট করতে বসি তো দেখি যে মানে ভিডিওটার ডিউরেশন খুবই ছোট হয়ে যায়। আবার এত ছোট ভ্লগ দিলে আপনারা পছন্দ করেন না, আর একটু বড় ভ্লগ চান। তো ভাবলাম যে এটাতে কি অ্যাড করা যায়। আর তখনই হচ্ছে আমি গ্যালারি মানে সার্চ করে দেখি যে এই ক্লিপটা আমার শেয়ারই করা হয়নি। তো ভাবলাম যে এটাই এখানে আজকে অ্যাড করে দেই। আচ্ছা, আমি হচ্ছে এই স্ন্যাক্সটা বানাই আর একজন আপুর কমেন্টে রিপ্লাই দেই। সেটা হচ্ছে শাহানাজ সিদ্দিকী আইডি থেকে। আপু জানতে চাচ্ছিলেন আমি যে ক্যানিস্টার সেটটা কিনেছি এটা কোন জায়গা থেকে কিনেছি। এটা নিউ মার্কেট থেকে কিনেছি আপু। আর এখন নিউ মার্কেটে এরকম ক্যানিস্টার সেট দিয়ে পুরো ভরা। মানে ভিডিও অন করলেই YouTube এ দেখা যায় এগুলোর প্রাইস সহ মানে আপনার দেখাচ্ছে। অবশ্যই দামাদামি করে নিতে হবে, ওরা প্রাইস বেশি বলে। তো যাই হোক, আমি এখানে হচ্ছে আজকে যে নারিকেলের পুলি পিঠা কিংবা যে নারিকেলের পব যেটাই বলেন না কেন সেইটা বানাচ্ছি। আর সবসময় এই যে দেখেন আমি হচ্ছে ফাঁকিবাজি ওয়ে খুঁজে নেই। নরমালি কিন্তু এই জিনিসগুলো আপনার মানে ময়দা ময়ান করে তারপর ছোট, ছোট লুচি বানিয়ে তখন এগুলো বানাতে হয়। আর আমি এই যে আল্লাহ দিলে একটা মানে ডাম্পলিং শিট পেয়েছি। যেটাই বানাই না কেন দেখা যায় যে এটা দিয়ে বানিয়ে ফেলি। কারণ এটা দিয়ে বানালে না খেতে যেমন ক্রিসপি হয় তেমনি মজাও হয়। তো আমি কেন কষ্ট করে অযথা আবার এটাকে হচ্ছে ময়ান করব ময়দা, তারপর লুচি বানাবো। তো ঝটপট এটা দিয়েই বানিয়ে ফেলি। তো যারা আমার মতো কষ্ট কম করে এই ধরনের জিনিস বানাতে চান তারা এই
কাজটা মানে করতে পারেন। আর আমার হচ্ছে মানে কি বলে সেটাকে মানে ইফতারের পরে রাতের বেলা না এই ধরনের খাবারের খুব ক্রেভিংস হয় একটু মিষ্টি টাইপের, লিয়ানারও। তো ভাবলাম যে কেন না এটা বানিয়ে রাখি। আর তাছাড়া এরকম নারিকেলের ভাজা পুলি পিঠা আমার খুবই পছন্দ। তো যাই হোক, লাভলি আপু, আপনি যে লাস্ট ব্লগে বললেন যে আমার সুন্দর, সুন্দর ব্লগ দেখে আপনার চোখটাই টেরা হয়ে যাবে। তো আমি কি বলবো আপু, আপনার এরকম মজার কমেন্ট পড়ে আর হাসতে, হাসতে আমার মনে হয় আমার নিজের মুখও বাঁকা হয়ে যাবে। এমন একটা অবস্থা। আর আপনি যে আমাকে বলছিলেন যে মোবাইল দিয়ে বাটি দিতে চান, তো আপনার মোবাইল দিয়ে আমাকে বাটি দিতে হবে না। আপনি চাইলে আমাকে মানে বাসায় এসে বাটি দিয়ে যেতে পারেন। আমি কোনো কিছু মনে করব না। কারণ কেউ যদি আমাকে কোনো কিছু গিফট করতে চায়, আমি সেটা কোনো কিছু মনে করি না, বরং ভালোই লাগে। আর হাসিনা খাতুন আইডি থেকে আপু বলছিলেন যে, আমার লাস্ট ব্লগের যেই মানে ইফতার আইটেমগুলো ভালো লেগেছে। আর রূপালী আপু আপনি ঠিক কথাই বলেছেন যে, ভাইরাল জিনিস আমরা বানাতে, বানাতে সেটা তখন আর ভাইরাল থাকে না। তো আমার অবস্থা ঠিক আপনার মতোই হয়েছে। তো যাই হোক, আমার স্ন্যাকস বানানোও শেষ আর ভিডিওও শেষ। তো আজকের মতো বিদায় নিয়ে নিবো। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।